কিছু মানুষ আমাদের সমাজে আছে, হ্যাঁ, যারা দেখবেন কোটি টাকার বাড়িতে থাকে, লক্ষ লক্ষ টাকা খাবার পোশাক আশাকের পেছনে খরচ করে, ব্র্যান্ড ছাড়া পড়ে না, এবং সব সময় তাদের হচ্ছে বাজারে গেলেও বড় মাছটা, দামি মাছটা বা বড় মুরগিটা, ফার্মের মুরগি তো গরিব মানুষ খায়, তাই না? তো তাদের দেখবেন যে সব সময় বড় কিছু তাদের হাতে। তো এক কথায় তাদের জীবনে কোনো ধরনের অভাব বলতে কিছু নাই, দেখলেও বোঝা যাবে না, ভিতর থেকেও না, বাহির থেকেও না। কিন্তু আপনি যখন তাদের জিজ্ঞাসা করবেন কেমন আছেন বা কেমন যাচ্ছে দিন, তারা আপনাকে বলবে খুবই খারাপ অবস্থায় আছে, হ্যাঁ, বাজার ঘাটের এই অবস্থা, টাকা পয়সা নাই, হ্যান নাই ত্যান নাই, খুবই সংকটময় দিন কাটতেছে তাদের। ঠিক তেমনিভাবে আপনি হয়তো ওখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আপনার বাসার মোড়ে কোথাও গেলেন, দেখলেন একজন ভিক্ষুক বসে আছে, বয়স্ক একজন ভিক্ষুক বসে আছে। তো দেখবেন যে তার মাথা কি সুন্দর তেল দিয়ে পরিপুটি করে আঁচড়ানো, হ্যাঁ, আপনার মহিলা হলে নাকের এই জায়গাটায় একটা নথের মতো এরকম পড়া, তারপরে হচ্ছে গায়ে সুন্দর করে তেল মাখা, কুচকানো চামড়া, তারপরে চকচক করতেছে, হ্যাঁ, মুখে পান। যদি জিজ্ঞেস করেন খালা কেমন আছেন, হেসে সুন্দর একটা হাসি দিবে, দাঁত নাই, তারপরে দাঁত ছাড়া মুখে একটা হাসি দিয়ে বলবে, মায়া আলহামদুলিল্লাহ বালা আছে, আল্লাহ যেমন রাখছে বালা রাখছে। বিষয়টা হলো এটা যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারাটাও একটা রহমত, একটা নিয়ামত, যেটার ভাগিদার ওই ভিক্ষুক, কিন্তু ওই কোটিপতি না। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, ব্যক্তিগত জায়গা থেকে একদম অন্তর থেকে বলছি আমার কিছু ভাই বোনকে যারা টেনশনে আছেন, কষ্টে আছেন, এমন একটা অবস্থায় আছেন যে আপনাদের কোনো কিছু ভালো লাগতেছে না, অশান্তি লাগতেছে, সব কিছুতে আপনারা লবণ ছাড়া তরকারির মতো অবস্থা আপনাদেরকে বলছি, কিচ্ছু না, জাস্ট আলহামদুলিল্লাহ বলুন, বড় একটা নিঃশ্বাস নিয়ে শুকরিয়া আদায় করুন প্রতিটা মুহূর্তে, আর দরুদ শরীফের পরে থাকুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সারাদিন মনে মনে এটা বলুন, ইস্তিগফার পড়ুন মনে মনে, হ্যাঁ। আপনি একটু করে দেখুন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আপনি একটু করে দেখুন। আপনি যদি অথই সাগরেও থাকেন, সেখান থেকে পাড়ে নিয়ে আসার ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাকে করবেন। আপনার মনের যত অশান্তি সব কোথায় উধাও হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছেন, কিন্তু আপনার একটু মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে, হ্যাঁ। তো আল্লাহ তাআলা আপনার শুকরিয়া আদায়ের মাধ্যমে, আপনার যে আল্লাহ তাআলার প্রতি আপনার যে ধৈর্য, আল্লাহ তাআলা আপনাকে যে পরিস্থিতিতে রেখেছেন, সেই পরিস্থিতিটাকে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করার যে ধৈর্য, সেই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা পরের বেলায় আপনাকে এমন একটা জায়গা থেকে, হ্যাঁ, আপনার পছন্দের খাবারের ব্যবস্থা করে দিবে যেটা আপনি কখনো কল্পনা করেননি। মানুষকে আল্লাহ তাআলা কখনো আমাদের জীবন থেকে কিছু কেড়ে নিয়ে যায় জানেন, যখন আমরা আল্লাহ তাআলার চাইতে সেই বিষয়টাকে বেশি মূল্যায়ন করি, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর সেই বিষয়গুলো আমাদের জীবন থেকে সরে যায়, যে বিষয়গুলো আমাদের জন্য মঙ্গলজনক না। আপনি শুকরিয়া আদায় শুরু করুন, প্রত্যেকটা মুহূর্তে আলহামদুলিল্লাহ বলুন, অন্তরটাকে পরিচ্ছন্ন রাখুন। আর কি হয়ে যায়, কে কী বলল, কে কী করলো, আপনি আপনার মনের কাছে স্বচ্ছ থাকুন। দেখুন, আপনি আপনার অন্তর কিসের সাথে কানেক্টেড, এটা কিন্তু আল্লাহ তাআলা জানে, তাই না? আমি এই মুহূর্তে কথা বলছি, আমি আমার অন্তরটা, আমার হৃদয়টা কোথায় কানেক্ট হয়ে আছে, এটা তো আমি বুঝতেছি। মানুষ তো বলবে, বহুত কিছু বলবে, তাই না? বলুক না, তুচ্ছ তাচ্ছিল্য, কষ্ট, জীবনে যত কিছু আসুক, আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করুন সহজভাবে। জায়নামাজে গিয়ে নিজের সমস্ত সমস্যা বলবেন, একটা ভুল কখনোই করবেন না। আমি যখন কথা বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, একটা ভুল এই জীবনে কখনো করবেন না, নিজের কষ্টের কথা আপনি কাউকে বলবেন না। আপনার যত বড় বান্ধবী হোক না কেন, যত বড় বান্ধব হোক না কেন আপনার জীবনে, আপনি কখনো আপনার নিজের কষ্টের কথা কাউকে বলবেন না। পাওয়া না পাওয়া, আপনার সাথে অন্যায় হয়েছে, বা আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনাকে অমুকেই বলেছে, তমুকেই বলেছে, কিচ্ছু বলবেন না। আপনি সব কিছু সিজদায় গিয়ে চুপ করে থাকুন। আল্লাহ তাআলা তো সব শুনেছে, দেখেছে, তাই না? আপনার কষ্টের
উপযুক্ত ফলাফল সে আপনার হাতে এনে দেবে। আপনি শুধু চুপ থাকুন আর ধৈর্য ধরুন, শুকরিয়া আদায় করুন। সব কিছু আল্লাহ তাআলা এমন নিয়ামতের ব্যবস্থা আপনার জীবনে করবে যেটা আপনার পিছনের সমস্ত কষ্টগুলোকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে দেবে। আর সবসময় বলবেন আল্লাহর কাছে, সবসময় বলবেন যখন প্রচণ্ড কষ্টে থাকবেন যে আল্লাহ, যে বিষয়টা নিয়ে আমি কষ্ট পাচ্ছি এই বিষয়টা যদি আমার জন্য মঙ্গলজনক হয়, হ্যাঁ, তো আপনি আমাকে এই বিষয়টা আমার পর্যন্ত পৌঁছায় দেন। আর যদি এই বিষয়টা আমার জন্য মঙ্গলজনক না হয়, তাহলে এই বিষয়টা থেকে আমার অন্তরকে দূরে রাখার মতো ধৈর্য দিয়ে দেন, আমার অন্তরে সেই ধরনের শক্তি দিয়ে দেন যেন আমি নিজেই এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারি। সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, সবসময় শুকরিয়া আদায় করবেন। আপনার সামনে যা আসুক শুকরিয়া আদায় করবেন। আফসোস রাখবেন না জীবনে কোনো, এই করতে পারলাম না, এই খেতে পেলাম না, ওই কিচ্ছু না। শুধু আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ যেটা আপনার জন্য ভালো মনে করছে সেটাই আল্লাহ আপনাকে দিচ্ছে। আল্লাহ তার পছন্দের বান্দাকে শুধু কষ্ট, দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ, দুশ্চিন্তা দিয়ে পরীক্ষা করে, খাঁটি করে, পরিচ্ছন্ন করে তার পথে নেওয়ার ব্যবস্থা করে দেন। আর কিছু মানুষ আছে যারা নিজের হেদায়েত চায় না, দুনিয়া চেয়ে বসে আছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে রাজত্ব দিয়ে দেন যে করো, রাজত্ব করো, তুমি তোমার মতো রাজত্ব করো। তারপরে যদি কখনো আমার কাছে এসে মাপ চাও, ক্ষমা চাও যে না আমার রাজত্ব শেষ, আমি আর এটা চাচ্ছি না, হ্যাঁ, তো তখন তুমি আইসো, আর আমি তো রহমতের মালিক, মাফ করার মালিক, মাফ করার জন্য তো আমি বসেই আছি। তা সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আমাকে সহ সবাইকে হেদায়েত দান করুন। সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক। সবার মনের মধ্যে যে অব্যক্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, এগুলো কিন্তু শুধু মেয়েদের তা না, অনেক পুরুষ মানুষের মনের মধ্যে অনেক কষ্ট আছে। তো আল্লাহ এইরকম কষ্টে যারা আছেন, চাপা কষ্টে কাউকে বলতে পারছেন না, তো এই কষ্টগুলো একমাত্র আল্লাহ তাআলার কাছে বলুন, ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহর কাছে যে জায়নামাজে বসে কথা বলতে হবে তা না, আপনি যখন যে অবস্থায় থাকেন, একটু পবিত্র অবস্থায়, আপনার ওয়াশরুম বাদ দিয়ে আর বাকি যেখানে যে অবস্থায় থাকেন, আপনি আল্লাহর সাথে কথা বলবেন। আমরা যেমন মানুষের সাথে কথা বলি না, এইভাবে আপনি মনে মনে আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। ইনশাআল্লাহ আপনি সমস্ত সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো ভালো থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন। আবার মনের মধ্যে কিছু ইচ্ছা আছে, সেগুলো সেই পথে যেন আমি হাঁটতে পারি, সেই পথে যেন আমি নিজেকে পরিচালিত করতে পারি। দুনিয়াবি সমস্ত চাকচিক্য, আনন্দ, ফুর্তিগুলো বাদ দিয়ে দোয়া করবেন আল্লাহ যেন শয়তানের হাত থেকে রক্ষা করেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।